দেড় দশকের পুরনো হিসাব মিলাতে শুরু করেছেন তারেক জিয়া এবং অবিশ্বাস্যভাবে তারেক রহমানের বা তারেক জিয়ার পাশে দাঁড়াচ্ছে জামাত। দর্শক, সাধারণত প্রধানমন্ত্রী এবং বিরোধী দল তো একে অপরকে কোঅপারেট করে, এটা হয় না। এবং কোনো একটা ঘটনা ঘটাতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, যে হ্যাঁ করেন, আছি ভাই, আছেন, চালিয়ে যান, আমাদের লাগলে ডাকবেন। এটা বিরল, কিন্তু এটা ঘটছে। কি? তারেক রহমান দেড় দশকের প্রতিশোধ নিতে শুরু করেছে। প্রতিশোধটা শুরু হয়েছে তার উপর অমানবিক নির্যাতনের প্রতিশোধ নিয়ে। এবং তারেক রহমানের লোকজন স্পষ্ট করে ঘোষণা দিচ্ছে, কেউ ছাড় পাবে না। এবং এটা হওয়ার কথা। এখানে আমি, আপনি, যে কোনো হিউম্যান বিং হলে এটা করতে নীরবে নিবৃত্তি করবেন, এটা বলবেন না, চুপচাপ প্রতিশোধ নেবেন। দর্শক, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী পুত্র, সাবেক প্রেসিডেন্ট পুত্র জনাব তারেক রহমানকে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল। মানুষকে এভাবে নির্যাতন করা হয় না। সেখানে চোরকে, ডাকাতকে যেভাবে নির্যাতন করা হয় না, একজন জঘন্য খুনিকে যেভাবে নির্যাতন করা যায় না, সেভাবে একজন প্রধানমন্ত্রীর পুত্র এবং প্রেসিডেন্ট পুত্রকে নির্যাতন করেছে 111 সরকার। কি বিভৎসতা! সুস্থ সবল টকবকে তরুণ তারেক রহমান, তাকে ধরে নিয়ে যে তার হাত পিছনের দিকে বেঁধে, পা উপরে রশি দিয়ে বেঁধে, নিচের দিকে ঝুলিয়ে তারপরে আচ্ছা মতো পিটিয়েছে, কোমর ভেঙে দিয়েছে একজন সুস্থ সবল টকবকে তরুণকে, যিনি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন, যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। তাকে এইভাবে নির্যাতন করা কতটা কঠিন, কি বিভৎস! দিনের পর দিন ফ্লোরে শুইতে দিয়েছে, কোন রকম কুত্তাকে যেরকম খেতে দেয় ওরকম কোন রকম খেতে দিয়েছে। ভালো চিকিৎসা দেয়নি। খালেদা জিয়ার চোখের কান্না আমাদের মনে আছে। যে কারণেই হোক না কেন, একজন ভয়ানক অপরাধীকে এভাবে নির্যাতন করা যায় না। এটা যে কি কষ্টের আমি ফিল করি। যে আমি একসময় বিশ্ববিদ্যালয় হলে থেকেছি, ফ্লোরে ঘুমিয়েছি, লোকাল বাসে চড়েছি, বাসে ঘুমিয়েছি, একটা জীবন ছিল, লাইফস্টাইল ছিল। কিন্তু এখন এমন একটা জীবন যে কোনো নর্মাল হোটেলে ঘুম আসে না। সফরে গেলে 5 স্টার, 4 স্টার, 3 স্টার ছাড়া স্যুট করাই যায় না, বিরক্ত লাগে। ব্যক্তিগত গাড়ি ছাড়া কখনো জার্নি করতে পারি না। লোকাল বাসে চড়েছি, এটা কোন জমানায়, এটা মনে করতেও এখন কষ্ট হচ্ছে। কারণ মানুষ তার লাইফস্টাইলের সাথে এভাবে পরিচিত বা অভ্যস্ত, এর বাইরে সে চলতে পারে না। ঘুম হয় না, খাওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। এবং গ্রীষ্মকালে যদি এসি না থাকে, ঘুমানো অসম্ভব। এটা আমাদের মতো একদম সিম্পল মানুষের ক্ষেত্রেই এটা। আর সেক্ষেত্রে তারেক রহমান তো প্রেসিডেন্ট পুত্র, প্রধানমন্ত্রী পুত্র, বিরাট কিছু। তাদের তুলনায় আমরা কিছুই না। তা একটু আমি মাঝে মাঝে চিন্তা করি যে লোকটার উপর যে নির্যাতন করা যায়, কিভাবে তিনি সহ্য করেছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। তার তো দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা। এটা কি তিনি ভুলে গেছেন? না, এটা ভুলে যাওয়া যায় না। আমি, আপনি যেই হন না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যদি কোনোদিন সেই নির্যাতনের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতেন, আমরা সবাই নিতাম। সে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তার উপর সেই নির্যাতনের প্রতিশোধ কি তিনি নেবেন না? কড়ায় গন্ডায়, অক্ষরে অক্ষরে হিসাব নিবেন, প্রতিশোধ নিবেন, অক্ষরে অক্ষরে, কড়ায় গন্ডায়। প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছেন। কারা কারা তারেক রহমানের উপর নির্যাতনের সাথে জড়িত, 14 গোষ্ঠীকে খুঁজে বের করা হবে, মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হবে। পৃথিবীর কোথাও পালিয়ে থাকতে পারবে না। শেখ হাসিনা যেরকম শেখ মুজিবের হত্যাকারী এবং তার পরিবারের হত্যাকারীদের কবরের নিচ থেকে উঠিয়ে এনেছিল, লাশ মারার পরে, ফাঁসি দেওয়ার পর দাফন করতে দেয়নি। চিন্তা করেন, লাশের উপর জুতা মারিয়েছে। প্রতিশোধ কত প্রকার, কি কি! 15ই আগস্ট বিপ্লবীদের উপর হাসিনা সেটা করেছে। যারা যুক্তরাষ্ট্রে কিংবা কানাডায় আছে, তাদেরকে ধরে আনার এমন কোনো চেষ্টা নেই যে করেন নাই। এবং যাদেরকে আনতে পেরেছেন, ইচ্ছা মতো নিজ হাতে জবাই করেছেন শেখ মুজিবের হত্যাকারীকে, নিজ হাতে।
তিনি লোকজন নিয়ে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে কাশিমপুর কারাগারে গিয়েছেন, তারপরে প্রতিশোধ নিয়েছেন। তারেক রহমানও হয়তোবা এরকম জঘন্য কাজ করবেন না, আইনি ভাবে করবেন, কিন্তু প্রতিশোধ নেবেন। আমরা যতই এখানে থিওরি দিই যে না ব্যক্তিগত রাগ অথবা ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, এটা প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ, এজন্য তিনি এমনভাবে প্রতিশোধ নেবেন যেটা আইনি কাঠামোতে, কিন্তু কড়ায় গন্ডায় হিসাব নেবেন। শুরু হয়ে গেছে দর্শক, 111 কুশীলব একে একে ধরা পড়ছে। রাঘব বল যত বড়ই হোক না কেন কেউ ছাড় পাবে না। এবং কোন এসআই কারা কারা জড়িত ছিল, কারা তার সাথে খারাপ ব্যবহার করেছিল, সবকিছু খুঁজে বের করা হবে। কারা কোন থানা দায়িত্বে ছিল, কোন জুনিয়র সেনা অফিসার, সিনিয়র অফিসার, কে লাঠি এগিয়ে দিয়েছিল, ওই লাঠি কে বানিয়েছিল, কে কিনেছিল, কোন দড়িতে বেঁধে তাকে ঝুলানো হয়েছিল, কেউ বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, তারেক রহমান আইনি কাঠামোতেই তাদেরকে প্রতিশোধ দেবেন। এখানে যেহেতু আইনি কাঠামোতেই তাদের বিচার করা সম্ভব, এজন্য আর হাসিনার মতো কারাগারে ঢুকে নিজে জবাই করার প্রয়োজন হবে না। ওদের জীবন তামা করে দিবে। এই যে যারা গ্রেপ্তার হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ খালেদ যারা গ্রেপ্তার হয়েছে, ওদের জীবন তামাতাম হয়ে যাবে। আর অনেকে গ্রেপ্তার হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, কেউ ছাড় পাবে না। দর্শক, 111 ঘটনায় কেউ ছাড় পাবে না, একথা বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এর মানে 111 ঘটনায় কেউ ছাড় পাবে না, কারণ ইটস ম্যাটার অফ তারেক রহমান। এবং এখানে জামাত তারেক জিয়ার পাশে। কারণ কি? জামাতও নির্যাতিত হয়েছিল, জামাতের সম্পূর্ণ নির্দোষ, এক পয়সা দুর্নীতি যিনি করেন তাদেরকেও দুর্নীতির মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছিল এই 111 সরকার। নিজামী মুজাহিদকেও দুর্নীতির মামলা জেল খাটিয়েছিল, অথচ তারা এক বিন্দু পরিমাণ দুর্নীতি করেনি। তারা জাস্ট মন্ত্রী পরিষদের ক্রয় কমিটির সদস্য, এই যুক্তিতে তাদেরকে জেলে নিয়েছিল এবং জামাতকে ধ্বংস করেছিল। জামাত নেতাদের ফাঁসির বীজ বপন করেছিল। জামাতকে যে 2টা সিট দেওয়া হবে, জামাতের নিবন্ধন বাতিল করা হবে, এক পর্যায়ে নিষিদ্ধ করা হবে, সবকিছু 111 সরকার বন্দোবস্ত করেছিল। জামাতের উপর গত 15 বছর যে নির্যাতন যা দেখেছেন হাসিনা করেছে, এগুলো সবকিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই 111 সরকার। অতএব এই 111 এর সাথে যারা জড়িত, যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের উপর তাদের জীবনকে জাহান্নাম করে দিতে, হেল্প করে দিতে, প্রতিশোধ নিতে যা করা দরকার তারেক রহমান করবেন এবং জামাত এখানে হেল্প করবেন। এই জন্যে যে সাবেক সেনা অফিসার গ্রেপ্তার হচ্ছে, জামাত অ্যাপ্রিসিয়েট করছে এবং ক্লিয়ারলি বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, 111 সময় যারা ক্ষমতার অপব্যবহার করছে, অপরাধে লিপ্ত, যারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন কেউ ছাড় পাবে না। সেই 111 সরকারের উপদেষ্টাদের যদি কারো সন্দেহ হয়, যদি বাংলাদেশে থেকে থাকে, তাকে কবর থেকে উঠিয়ে হলেও তারেক রহমান ধরবে। এবং এই ক্ষেত্রে তারেক রহমানের লোকজন, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে সবার কথাবার্তার ধরনের মধ্যে একটা চরম প্রতিশোধ পরায়ণ ভাব আছে। এটা নেগেটিভ, এটা অন্যায়, কিন্তু তারপর আছে, এটা থাকবেই।